ভীষণ ঘুরছে। আরে বাবু, তোর গায়ে তো জ্বরে পুড়ে যাচ্ছে। বাবা, আমার ভীষণ ঠান্ডা লাগছে। বাবু, তুই ভিতরে যা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। নমস্কার ম্যাডাম। আরে দুর্গেশ, আজকে কতজন এসেছে? ম্যাডাম 2 জন মাত্র, ওখানে দাঁড়িয়ে আছে। এই যে খাওয়ার আগে এই ওষুধটা 2 মুটকি খাবে, আর এটা খাওয়ার পরে। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। এভাবে ঢোকা যাবে না। কিন্তু আমার ছেলের তো খুব শরীর খারাপ, এসব বলে কোনো লাভ হবে না। অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তারপর ঢুকতে দেবো। ভাই, আমার ছেলের শরীরটা খুবই অসুস্থ, এই বৃষ্টির কারণে নিয়ে আসতে পারেনি। এই দাঁড়ো। তাহলে আমাকে 100 টাকা দিতে হবে, তারপর ঢুকতে দেবো। কি 100 টাকা দিতে হবে? আজকে তো এই 100 টাকাই রোজগার করেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। যাও, এখন ভিতরে যেতে পারবে। কি, তোমার ছেলের অবস্থা খুবই খারাপ? আগে চলো, ওকে দেখে আসি। দুর্গেশ, আমি ওদের বাড়িতে যাচ্ছি, তুমি একটু ক্লিনিকটা ভালো করে দেখো। ঠিক আছে ম্যাডাম। যাক, কিছুক্ষণের জন্য এখানে বসে একটু আরাম তো করতে পারবো। ম্যাডাম সাবধানে, সামনে কাদা আছে। ওই যে আমার ছেলে ওখানে শুয়ে আছে। আমার ছেলের গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। দাঁড়াও, আমি এখনই দেখছি। আরে, ওর তো পুরো 103 জ্বর। ম্যাডাম, তাহলে এখন কি করব? তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো ক্লিনিকে, আমি তোমাকে ভালো ভালো কিছু ওষুধ দেবো, ওগুলো খাওয়ালে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। তুমি কি এই কাজ করো? হ্যাঁ ম্যাডাম, সবজি বিক্রি করি। তুমি কি আমার ফিস সম্বন্ধে জানো? না ম্যাডাম, কিন্তু যত টাকাই লাগুক আমি আপনার শোধ করে দেব। না, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তুমি আস্তে আস্তে সবজি বিক্রি করে আমার টাকাটা পরিশোধ করে দিও। ঠিক আছে ম্যাডাম।